আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে। আজকের লেসনে আমরা খুব সহজভাবে জানবো নাউনের পজিশন বা অবস্থান, বাক্যে কোথায় এবং কিভাবে বসে। চলুন লেসনটি শুরু করি। ভার্বের সাবজেক্ট হিসেবে একটি নাউনের অবস্থান, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন। এখানে খেয়াল করুন, রহিম প্লেস ফুটবল। এখানে ভার্ব হচ্ছে প্লেস, এটা হচ্ছে ভার্ব, মানে হচ্ছে খেলা। কে খেলে, আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কে খেলে, তাহলে উত্তর আসবে রহিম। এখানে রহিম হচ্ছে সাবজেক্ট। সো আমরা কি বুঝলাম? ভার্বের সাবজেক্ট হিসেবে, অর্থাৎ একটি বাক্যে ভার্বের কাজটা যে করে তাকে আমরা বাংলায় বলি কর্তা এবং ইংরেজিতে বলি সাবজেক্ট। সো সাবজেক্ট পজিশনে সবসময় নাউন বসে। খেয়াল করুন, রহিম হচ্ছে একটি ব্যক্তির নাম। সো এখানে রহিম হচ্ছে নাউন। তো আমরা বুঝলাম ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে থাকে। তারপর খেয়াল করুন, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আমরা কি জানি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। সাবজেক্ট খেয়াল করুন, হি ইজ আ টিচার। এখানে হি যে টিচারও কিন্তু সেই, হি কে নির্দেশ করছে যে সে একজন বা তিনি একজন শিক্ষক। সো আমরা কি বুঝলাম? সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। এখানে টিচারও হচ্ছে একটি নাউন। এখানে রহিমও ছিল নাউন, সাবজেক্ট পজিশনে নাউন, ভার্বের সাবজেক্ট হিসেবে। এক্ষেত্রে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন। এখানে টিচার হচ্ছে একটি নাউন। এখানে কোনোভাবেই টিচার কিন্তু অবজেক্ট না, অর্থাৎ সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। তারপর খেয়াল করুন, ভার্বের অবজেক্ট হিসেবে এখানে আই লাইক ম্যাঙ্গো। এখানে লাইক হচ্ছে ভার্ব, আমি আম পছন্দ করি। সো আমরা যদি ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা অবজেক্ট বা কর্ম পেয়ে যাব। সো আমি যদি ভার্বকে প্রশ্ন করি আমি কি পছন্দ করি, অ্যান্সার আসবে ম্যাঙ্গো, মানে আম। সো এটা অবজেক্ট। তো কি বুঝলাম? ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে থাকে। এখানে ম্যাঙ্গো হচ্ছে একটি নাউন। তো আসুন এই তিনটা আবার আমরা একটু রিকল করি। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, যেমন প্লে হচ্ছে ভার্ব, এর সাবজেক্ট হচ্ছে রহিম। সো রহিম হচ্ছে এখানে নাউন। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। এখানে টিচার হচ্ছে নাউন। ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, লাইকের অবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো এবং ম্যাঙ্গো হচ্ছে এখানে নাউন। এবার নাউনের পজিশনটা খেয়াল করুন, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে। এখানে খেয়াল করুন বাক্যটি, শি ইজ ওয়েটিং ফর দ্য বাস। এখানে আমরা দেখতে পাচ্ছি শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়েটিং হচ্ছে মেইন ভার্ব। এখানে ফর হচ্ছে প্রিপজিশন, এবং আমরা কি জানলাম? প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, ফরের অবজেক্ট হিসেবে দা বাস হচ্ছে এখানে নাউন। আমরা এটাকে বলবো নাউন। তো আমরা কি বুঝলাম? যে কোনো একটি বাক্যে প্রিপজিশনের অবজেক্ট হিসেবেও নাউন বসে থাকে। দেন খেয়াল করুন ৫ নম্বর, অ্যাপোজিটিভ পজিশনে, অর্থাৎ একটা বাক্যের অ্যাপোজিটিভ হিসেবেও নাউন বসে থাকে। বাক্যটি খেয়াল করুন, মাই ব্রাদার আ ডক্টর লিভস ইন ঢাকা। আমার ভাই যে ডক্টর, সে ঢাকা বাস করে। এখানে এই যে দুইটি কমা, এই কমাটা আর এই কমাটার ভেতরে যেই আ ডক্টর রয়েছে, এখানে আ ডক্টর হচ্ছে নাউন। এটি হচ্ছে একটি নাউন, এটি হচ্ছে আরেকটি নাউন। অর্থাৎ যে নাউনটি অপর আরেকটি নাউন সম্পর্কে তথ্য দেয় বা অপর একটি নাউনকে ব্যাখ্যা করে, সেই নাউনটি হচ্ছে এখানে অ্যাপোজিটিভ। আর ডক্টর হচ্ছে এখানে একটি নাউন, যা আরেকটি নাউন মাই ব্রাদারকে ব্যাখ্যা করছে বা মাই ব্রাদার সম্পর্কে কিছু বলছে বা তার একটি ভিন্ন পরিচয় দিচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে নাউনটা দুইটি কমার ভেতরে থাকবে, দুটি কমা দিয়ে ঘেরা থাকবে। এখানে আর ডক্টর হচ্ছে একটি নাউন। সো আমরা কি বুঝলাম? অ্যাপোজিটিভ হিসেবেও বাক্যে নাউন বসে থাকে। মাই ব্রাদার আর ডক্টর লিভস ইন ঢাকা। এবার খেয়াল করুন পরবর্তীতে যেটা রয়েছে, পসেসিভ কেজের পরে নাউন বসে, যেমন দিস ইজ মাই ফ্যান। এখানে মাই হচ্ছে একটা পসেসিভ কেজ, সো এখানে ফ্যান হচ্ছে নাউন। অর্থাৎ পসেসিভের পরেই কিন্তু নাউন বসে থাকে। এছাড়াও কিন্তু আমরা শব্দের শেষে কিছু সাফিক্স যোগ করি, এগুলো হচ্ছে সাফিক্স। এছাড়া আমরা শব্দের শেষে কিছু অব্যয় যুক্ত করে নতুন শব্দ গঠিত করতে পারি। যেমন এই যে এগুলো, এই সাফিক্সগুলো যোগ করেও কোনো শব্দের শেষে এই অব্যয়গুলো যোগ করেও কিন্তু আমরা নাউন তৈরি করতে পারি, এবং এগুলো দেখার মাধ্যমে আমরা সহজে নাউন চিহ্নিত করতে পারি। যেমন খেয়াল করুন, অ্যাডভাইস, সিই রয়েছে, আইসিই, মেজারমেন্ট, এমইএনটি রয়েছে, যা দেখে আমরা সহজে বুঝতে পারি এটি একটি নাউন। গভর্নমেন্ট, এমইএনটি,
সোশ্যালিজম, আইএসএম দেখে কিন্তু আমরা বলতে পারি এটা নাউন। আবার নেস যেমন ট্রুথফুলনেস, আবার উইজডম, মাদারহুড, সার্ভাইভাল, এএনসিই দিয়ে বলতে পারি আমরা পারফরম্যান্স, অ্যাকসেপ্টেন্স, ইএনসিই দিয়ে বলতে পারি। এর সাথে যদি আমরা ইম্পর্ট্যান্ট যোগ করি তারপর যেমন খেয়াল করুন ইম্পর্ট্যান্ট প্লাস ইএনসিই, তখন হয়ে যাবে এটা ইম্পর্টেন্স, তখন এটা হয়ে যাবে নাউন। তখন এই ইম্পর্টেন্স হচ্ছে নাউন এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এভাবে আমরা খুব সহজেই কিছু সাফিক্সের মাধ্যমেও কিন্তু আমরা নাউন চিহ্নিত করতে পারি। সো আশা করছি নাউনের পজিশন নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এবং আপনারা খুব সহজেই একটি বাক্যে নাউন কোন কোন পজিশনে বসতে পারে তা চিহ্নিত করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন কিপ লার্নিং এন্ড কিপ গ্রোইং। আল্লাহ হাফেজ।